বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আবারও বড় চমক। এবার তুরস্কের বিধ্বংসী রকেট লঞ্চার এসে গেছে বাংলাদেশে। এক দুইটা নয়, পুরো 18টি রকেট লঞ্চার যুক্ত হয়েছে সেনাবাহিনীর অস্ত্রাগারে। গ্লোবাল ডিফেন্স নিউজের প্রতিবেদন বলছে, এই শক্তিশালী অস্ত্র হাতে আসার ফলে বাংলাদেশের সামরিক সক্ষমতা কয়েক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মহলে বইছে আতঙ্কের হাওয়া। মোদি প্রশাসনের অভ্যন্তরে শুরু হয়েছে গোপন আলোচনা। বাংলাদেশের এই অগ্রগতি তাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? একে তো সীমান্তে নতুন উত্তেজনা, তার উপর বাংলাদেশ এখন একের পর এক আধুনিক অস্ত্র সংগ্রহ করছে। বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছুদিন ধরেই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের পথে হাঁটছে। কিছুদিন আগেই বাংলাদেশ সীমান্তে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে বলে খবর প্রকাশিত হয়েছিল ভারতীয় গণমাধ্যমে। আর এবার এসেছে রকেট লঞ্চার। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্য মতে এই রকেট লঞ্চারগুলো তৈরির পেছনে রয়েছে তুরস্কের বিখ্যাত অস্ত্র নির্মাতা রকেটসান। এই প্রতিষ্ঠান বিশ্বের অন্যতম শক্তিশালী আর্টিলারি সিস্টেম নির্মাণ করে থাকে, যা ইতোমধ্যেই বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকারিতা প্রমাণ করেছে। এই রকেট লঞ্চারগুলোর মধ্যে রয়েছে TRG-230 এবং TRG-300। সামরিক বিশেষজ্ঞদের মতে এই দুটি আর্টিলারি সিস্টেম যে কোনো যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষমতা দেখাতে সক্ষম। TRG-230 রকেট লঞ্চার 30 থেকে 70 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। অন্যদিকে TRG-300 রকেট লঞ্চার 120 কিলোমিটার দূরের টার্গেটেও হামলা চালাতে পারে। অর্থাৎ শত্রু যদি বহু দূরেও থাকে তাহলেও এই রকেট লঞ্চার থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। এটি স্থাপন করা হয়েছে শক্তিশালী কামাচ ট্র্যাকে, যা মোবাইল আর্টিলারি ইউনিট হিসেবে দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। ফলে এক জায়গা থেকে আক্রমণ চালিয়ে মুহূর্তের মধ্যে অন্যত্র সরে যাওয়া সম্ভব। শত্রুপক্ষের রাডারও সহজে শনাক্ত করতে পারবে না। সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা অনেক গুণে বেড়ে গেল এই রকেট লঞ্চারের মাধ্যমে। এদিকে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা এখন খোলাখুলি বলছেন, বাংলাদেশের এই সামরিক অগ্রগতি ভারতকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, তুরস্কের সঙ্গে বাংলাদেশের এই প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য নতুন সংকেত দিচ্ছে। ভারত এতদিন ধরে বাংলাদেশকে তাদের প্রতিরক্ষা বলয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ একের পর এক আধুনিক অস্ত্র সংগ্রহ করে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে তুলছে। আরও একটি বিষয় ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর তা হলো বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক। সামরিক বিশ্লেষকদের মতে এই সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তুরস্ক থেকে ড্রোন কেনার পর এবার রকেট লঞ্চার যুক্ত হওয়ায় ভারতীয় প্রতিরক্ষা মহলে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়ানোর পথে আরও জোরালোভাবে এগিয়ে যাচ্ছে। গেল আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, আর তারপর থেকেই প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য একের পর এক বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একদিকে তুরস্কের রকেট লঞ্চার, অন্যদিকে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ এখন জে-10 যুদ্ধ বিমান কেনার আলোচনা করছে, যা ভারতের জন্য নতুন হুমকি তৈরি করতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশ এখন তুলপার ট্যাঙ্ক কেনার ব্যাপারেও আগ্রহ দেখাচ্ছে। সেনাবাহিনীর আধুনিকায়নের এই ধারাবাহিকতায় স্পষ্ট যে বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বদলে যাচ্ছে, আর দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা শক্তির ভারসাম্যে নতুন এক পরিবর্তন আসতে চলেছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখন গভীর বিশ্লেষণে নেমেছেন। একদিকে ভারত উদ্বিগ্ন, অন্যদিকে চীন তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক নতুন সমীকরণ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের এই বিধ্বংসী TRG-230 ও TRG-300 রকেট লঞ্চার বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কারণ এই লঞ্চারগুলো শুধু দূরপাল্লার হামলাই চালাতে পারে না, বরং অত্যাধুনিক প্রযুক্তির কারণে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও টার্গেটে আঘাত হানতে পারে। অর্থাৎ এটি শুধু একটি সাধারণ রকেট লঞ্চার নয়, এটি একটি স্মার্ট ও বিধ্বংসী যুদ্ধাস্ত্র। বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা বলছে, রকেটসানের এই রকেট লঞ্চারগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
সিরিয়া, আজারবাইজান, লিবিয়া সহ বিভিন্ন যুদ্ধে এই প্রযুক্তির কার্যকারিতা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের কাছে থাকা এই লঞ্চারগুলো এখন দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। এদিকে ভারতীয় মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্য। বিভিন্ন বিশ্লেষণাত্মক প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ এতদিন ভারতীয় প্রতিরক্ষা বলয়ের মধ্যে থাকলেও এখন তারা নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা সরাসরি স্বীকার করেছেন, বাংলাদেশ এখন আর আগের মতো নির্ভরশীল নয়, বরং শক্তিশালী সামরিক নীতির দিকে এগোচ্ছে। কিন্তু কেন এত আতঙ্ক? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনী শুধু রকেট লঞ্চারই আনছে না, বরং সামগ্রিকভাবে একটি নতুন সামরিক কৌশলে প্রবেশ করছে। কয়েক মাস আগেই ভারতীয় মিডিয়া চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানায়, বাংলাদেশ তুরস্কের ড্রোন কিনেছে। এরপর শোনা যাচ্ছে তোলপাড় ট্যাঙ্ক কেনার পরিকল্পনা রয়েছে, এবং শুধু তাই নয়, যে 10 যুদ্ধবিমান কেনার জন্য চীনের সঙ্গে আলোচনা চলছে। অর্থাৎ বাংলাদেশ এবার আকাশ, স্থল ও দূরপাল্লার হামলার সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আর এই কারণেই ভারতের প্রতিরক্ষা মহলে চলছে জল্পনা কল্পনা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই পরিবর্তনের কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তির এই আধুনিকায়ন হুট করে হয়নি, বরং এটি একটি দীর্ঘ পরিকল্পনার অংশ। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, বাংলাদেশ নিজের প্রতিরক্ষা শক্তিকে আত্মনির্ভরশীল করতে চায়, অন্য কোনো দেশের ছায়ায় থাকতে চায় না। এছাড়া বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত, চীন, মিয়ানমার ও বঙ্গোপসাগরের মাঝখানে থাকা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কারণেই বাংলাদেশ চাচ্ছে নিজেদের প্রতিরক্ষা শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে, যেখানে কোনো হুমকি এলে তারা যথাযথ জবাব দিতে পারে। এদিকে মোদী প্রশাসনের দুশ্চিন্তা আরও বেড়েছে, কারণ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন নতুন সামরিক নীতির দিকে যাচ্ছে। গেল আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসে, আর তারপর থেকেই বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তিগুলো হয়েছিল, সেগুলো এখন নতুন করে ভাবতে হচ্ছে মোদী প্রশাসনকে। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন এমন অবস্থানে চলে যাচ্ছে, যেখানে তারা ভারতকে সামরিক দিক থেকে আর ততটা গুরুত্ব দিচ্ছে না। অন্যদিকে তুরস্ক ও চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক শুধু অস্ত্র কেনা বেচার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি এখন একটি কৌশলগত জোটে রূপ নিচ্ছে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ তুরস্ক ও চীনের সহযোগিতায় সামরিক শক্তি বাড়িয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার নতুন এক বাস্তবতা তৈরি করছে। এদিকে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা খোলাখুলি বলছেন, তুরস্কের এই রকেট লঞ্চার যুক্ত হওয়ার ফলে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। বিশেষ করে সীমান্তে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা হলে বাংলাদেশ এখন আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে। তাহলে মোদী প্রশাসন এখন কি করবে? বিশ্লেষকদের মতে, ভারত হয়তো এখন বাংলাদেশকে সামরিক দিক থেকে চাপ দিতে চাইবে। বিশেষ করে সীমান্তে কোনো উস্কানি তৈরি করা হতে পারে, কারণ ইতিহাস বলছে ভারত যখনই কোনো প্রতিবেশী দেশকে প্রতিরক্ষা শক্তিতে এগিয়ে যেতে দেখেছে, তখনই তারা কৌশলগত চাপ প্রয়োগ করেছে। তবে বাংলাদেশ কি এই চাপের নতি স্বীকার করবে? নয়াদিল্লির একাধিক সূত্র বলছে, বাংলাদেশ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। সেনাবাহিনীর এই শক্তি বৃদ্ধি কোনো হুটহাট সিদ্ধান্ত নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বাংলাদেশ কি ভারতের প্রভাব থেকে বেরিয়ে এসে এক নতুন সামরিক বাস্তবতা তৈরি করতে যাচ্ছে? দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে কি এবার বড় পরিবর্তন আসতে চলেছে?